তো সম্মানীয় দর্শকগণ সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিওতে। তো আজকে যে একটা আলোচনা করব ভিডিও, সেটা হচ্ছে গ্রামীণ ডাক অর্থাৎ গ্রামীণ ব্যাংক নিয়ে আজকে আলোচনা করব। তো এটা অল ওভার ইন্ডিয়া এবং এখানে সবাই আবেদন করতে পারবে এবং এটার এজ ক্রাইটেরিয়া কী রয়েছে এবং গ্রামীণ ব্যাংকে আবেদন করতে গেলে তোমাদের কি কি কোয়ালিফিকেশান লাগবে এবং এরই সাথে তোমাদের বেতন রয়েছে প্রায় 33,020 টাকা থেকে 64,480 টাকা পর্যন্ত তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ এবং এটা নিজ নিজ জেলায় জব পোস্টিং পেয়ে যাবে। আমি সেটাই আলোচনা করে দেবো, ঠিক আছে, কে কোন জেলায় জব পোস্টিং পাবে এবং এরই সাথে এটাই তোমাদের বাংলায় লিখতে এবং পড়তে জানতে হবে, এটা তোমরা মাথায় রাখবে। এবং এখানে প্রায় 10,000 শূন্যপদ তোমাদের রয়েছে এবং এটার যে লাস্ট ডেট 21শে আগস্ট তোমাদের লাস্ট ডেট। এখনও হাতে তোমাদের প্রচুর সময় আছে এবং এরই সাথে তোমাদের বেতন যেটা আলোচনা করলাম 33,000 টাকা থেকে 64,000 পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে এবং নিজ নিজ জেলায় ব্যাংকে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। তো ভিডিও শুরু করার আগে সকলকে আমার একটা রিকোয়েস্ট, যে চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাঁচটা বেল আইকনটি প্রেস করো, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে নোটিফিকেশান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে তোমাদের কি বলছে, এখানে তোমাদের যেটা নিয়ে আলোচনা করা হচ্ছে, এখানে তোমাদের যে ফর্মটা তোমাদের পাবলিশ হয়েছে, ঠিক আছে, অনলাইন রেকগনাইজ ইনক্রিজ এডিট এবং মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট। এখানে তোমাদের 1/8/2025 টু 21/8/2025 অর্থাৎ 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং এরই সাথে তোমরা 21/8 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, ঠিক আছে, এবং এটা তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এবং এটা পেমেন্ট এবং অফ অ্যাপ্লিকেবল চার্জ অনলাইন তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের লাস্ট ডেট কত 21/8/2025, এটি হচ্ছে অনলাইন ফর্মের লাস্ট ডেট। এবং এরই সাথে তোমাদের কি বলছি যে এটা তোমাদের কিভাবে ফিল আপ করবে এবং এটার ফুল প্রসেস কি রয়েছে, ঠিক আছে, সেটা এই ভিডিওতে আলোচনা করা হবে এবং এটা তোমরা রাত 12টার আগে তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে, নাহলে অফিস ওয়েবসাইট তোমাদের বন্ধ হয়ে যাবে, ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের বন্ধ হয়ে যেতে পারে। তো ঠিক আছে, এটা কি বলছে না অনলাইন এক্সামিনার প্রিলিমিনারি। তো তোমাদের ফার্স্টে প্রিলিমিনারি যে তোমাদের অনলাইন এক্সাম হবে সেটা তোমাদের অক্টোবর মাস নাগাদ তোমাদের হয়ে যাবে। অক্টোবর মাস নাগাদ তোমাদের অনলাইন প্রিলিমিনারি এক্সাম হবে এবং রেজাল্ট অফ অনলাইন এক্সামিনার প্রিলিমিনারি এবং প্রিলিমিনারি তোমরা যে প্রিলিম এক্সাম করবে, ঠিক আছে, প্রিলিম এক্সাম করবে সেটা তোমাদের যে অনলাইন রেজাল্ট পাবলিশ হবে সেটা তোমাদের নভেম্বর মাস নাগাদ তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এবং ডাউনলোড কল লেটার এবং অনলাইন এক্সামিনার মেন এবং এর সাথে তোমরা যখনই প্রিলি পাস করে নেবে, প্রিলি পাস করার পর তোমাদের মেন এক্সামের জন্য তোমাদের ডাক দেওয়া হবে এবং মেন এক্সাম তোমাদের যখন ডাক দেবে তখন সেটা একটা অ্যাডমিট কার্ড সাইডে তোমাদের পাবলিশ করবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং সেটার সাথে তোমাদের কল লেটারে অ্যাডমিট কার্ড চলে আসবে এবং সেই অ্যাডমিট কার্ড তোমাদের মেন এক্সামের জন্য তোমাদের সেটা নভেম্বর মাস নাগাদ কমপ্লিট করে দেবে। এটা হচ্ছে একটা শিডিউল, ঠিক আছে, শিডিউল একটা ক্যালেন্ডার জারি করা আছে এখানে এবং অনলাইন এক্সাম মেন এক্সামে তোমাদের যে অনলাইন হবে এক্সাম হবে সেটা তোমাদের হবে নভেম্বর নাগাদ, তোমাদের হয়তো সেকেন্ড উইক বা থার্ড উইকে এক্সাম স্টার্ট হয়ে যাবে এবং প্রোভাইড অ্যানাউন্সমেন্ট মানে অর্থাৎ তোমরা জব মার্চ নাগাদ তোমাদের 2026 মার্চ নাগাদ তোমরা জব পেয়ে যাবে। তো এটা একটা ভালো রকম ভ্যাকেন্সি এবং এখানে খুব ভালো রকম স্যালারি রয়েছে এবং এটা পুরো তোমাদের প্রসেস অনুযায়ী প্রিলি এক্সাম তোমাদের অক্টোবরে হচ্ছে, মেন এক্সাম তোমাদের নভেম্বরে হচ্ছে এবং তোমাদের জয়েনিং হচ্ছে মার্চে, ঠিক আছে, এটা খুব ভালো রকম ভ্যাকেন্সি এবং এটার কি রয়েছে এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমরা যারা আমাকে কমেন্ট করো দাদা ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছ www.ibps, ঠিক আছে, IBPS, এখানে তোমরা যেয়ে পর অফিসিয়াল লিঙ্কটা ক্লিক করে পর সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপও করতে পারবে সেখান থেকে। তো তোমরা যদি ফর্ম ফিল আপের ভিডিও চাইছো আমি তোমাদেরকে করে দেবো, কারণ একটা ভিডিওতে ফর্ম ফিল আপ প্লাস ফুল ডিটেলস দেওয়া সম্ভব নয়, সেই জন্য আমি তোমাদেরকে ডিটেলস বলছি, তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তো যে ব্যাংকে তোমাদের ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে সেই ব্যাঙ্কগুলো দেখানো, ফার্স্ট হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা, 1 নম্বর কী রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, 2 নম্বর রয়েছে কানাড়া ব্যাঙ্ক, 3 নম্বরে রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, তারপর রয়েছে ইকো ব্যাঙ্ক, রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক, তারপর হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তারপর হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, তারপর হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক, তারপর হচ্ছে পাঞ্জাব
সাইন্ড ব্যাঙ্ক, ঠিক আছে, এই যে ব্যাঙ্কগুলো রয়েছে, এই অল ওভার যে ব্যাঙ্কগুলো, এই ব্যাঙ্কগুলি থেকে তোমাদের ফর্ম পাবলিশ করা হয়েছে এবং কোন ব্যাংকের কত কী পোস্ট রয়েছে সেটা ভিডিও শুরু মাঝে নাগাদ আমি বলে দেবো। ভিডিওটা খুব স্কিপ করো না, ভিডিওটা ফুল ওয়াচ করো, নাহলে কিছু বুঝতে পারবে না। তো এখানে তোমাদের কী বলেছে, কম্পিটিশন পোস্ট, ঠিক আছে, পোস্ট এর সাথে সিলেকশন অফ পে, সিলেক্ট পে, এখানে যে কাস্টম সার্ভিস অ্যাসোসিয়েট, এবার যে বেসিক্স পে, তোমাদের যে বেসিক্স পে, বেসিক তোমাদের যে পে দেওয়া হবে সেটা তোমাদের ভিডিও শুরুতেও বলেছি, এখানে তোমাদের জানিয়ে দিচ্ছি। বেসিক পে তোমাদের 24,000 টাকা থেকে তোমাদের বেসিক পে স্টার্ট হবে, ঠিক আছে। বেসিক পে এখানে দেওয়া আছে, সব পেগুলো দেওয়া আছে 24,000, 28,000, 33,000, 41,000, 57,000, 61,000, এরম করে দেওয়া আছে। তোমরা চাইলে চেক করে নিতে পারো, আমি সাইড লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, অফিসিয়াল লিঙ্কটা। তো এরপর তোমাদের কি আলোচনা করা হচ্ছে না, এখানে তোমাদের কি বলেছে, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন কমিউনিকেশন পোস্ট, এখানে তোমাদের বেসিক পে তোমাদের বলে দিলাম। এবং এরই সাথে তোমাদের এখানে তোমাদের এটা অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে, ঠিক আছে, অনলাইন ফর্মটি ফিল আপ করতে হবে। এবং তোমরা অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমরা জানতে চাইলে আমার কমেন্ট করে দেবে, আমি তোমাদেরকে হয়তো যদি চেষ্টা হয়, যদি হয় সুযোগ, তো আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এখানে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ন্যাশনালিটি তোমাদের এখানে সিটিজেনশিপ, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের সিটিজেন, তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবং এই দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সিটিজেন তোমাদের হতে হবে, সাবজেক্ট অফ নেপালি, এটা সব আলাদা আলাদা নিজস্ব সিটিজেন এখানে দেওয়া হয়েছে, এটা অতটা কিছু নয়। তো তোমাদের নিজস্ব ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। তোমরা ধরো আমি ইন্ডিয়ায় থাকি, আমি যদি অন্যখানে যদি ফর্ম ফিল আপ করি তো সেইখানে সিটিজেন সার্টিফিকেটটা আমাদের রাখবে, নাহলে ফর্ম ফিল আপে ওরা বসতে দেবে না, তোমাদের ফর্ম রিজেক্ট করে দেবে। তো এরপর আমি আলোচনা করব এজ ক্রাইটেরিয়া, না এজ ক্রাইটেরিয়া তোমাদের 1/8/2025 অনুযায়ী তোমাদের এজ কাউন্ট করা হবে, ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। এবং এখানে তোমাদের মিনিমাম এজ 20 বছর দিয়ে দিয়েছে, কমই এজ দিয়েছে, সেরকম বেশি কোনো এজ দেয়নি। এখানে তোমাদের সেরকম বিরাট বড় কিছু এজ দেয়নি, কম এজেই দিয়েছে, 20 বছর এজ পর্যন্ত দেওয়া আছে। এবং এখানে এই যে 20 দেখতে পাচ্ছ, 20 এজ, আমি আরেকবার তোমাদেরকে চেক করে দিচ্ছি, ভালো করে চেক দেখে নাও। এই যে এখানে এই দিয়ে দিয়েছে 1/8/2025, এবং এখানে মিনিমাম এজ দিয়ে 20 দেখতে পাচ্ছ, 20 বছরের উপরে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম থাকবে তোমাদের 28 বছর, 28 পর্যন্ত তোমাদের শেষ, 28 পর আর তোমরা আবেদন করতে পারবে না। এবং এই সাথে ক্যান্ডিডেট হ্যাজ বিন নট দেন, কী বলেছে, ক্যান্ডিডেট হ্যাজ বিন মাস্ট হ্যাভ নট ব্রোন নট এলিজিবল টু 2/8/1997 নট লেটার 1/8/2022 ডিটেলস। এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন দিয়েছে, এজ রিল্যাক্সেশন তোমাদের এখানে দেওয়া হয়েছে, তো তোমরা সেটা চেক করে নাও। এই যে এখানে দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন, এখানে তোমাদের আপার এজ রিল্যাক্সেশন দিয়েছে। তো শিডিউল কাস্ট, ঠিক আছে, কাস্ট এখানে দিয়ে দিয়েছে 5 বছর পর্যন্ত, SC ST, এটা ST শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবেল, অর্থাৎ SC STর জন্য তোমরা 5 বছর ছাড় পেয়েছো। এখানে ওবিসির কোনো উল্লেখ করা নেই, খালি SC ST ছাড় রয়েছে, জেনারেল ওবিসি কোনো ছাড় নেই। এর সাথে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাজ 21/8/2025, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, যে কোনো রেকগনাইজ, দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট অফ ইউনিভার্সিটি রেকগনাইজ গভর্নমেন্ট মোড, অর্থাৎ যে কোনো তোমাদের রেকগনাইজ বোর্ড থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে, না হলে তোমরা হবে না, জাস্ট পাস করা থাকলে হবে, পাস সার্টিফিকেটটা থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সি অর্থাৎ মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। এরপর আর কি বলা হয়েছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিসের নিয়ে আলোচনা করা হয়েছে, যে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটা চার্জ তোমাদের কীরকম দিতে হচ্ছে না। এখানে তোমাদের চার্জ দিচ্ছি, ভালো করে শুনে নাও, ইন GST 175 টাকা টোটাল তোমাদের যে চার্জটা লাগছে ফর্ম ফিল আপ নিয়ে। তো এখানে তোমাদের ফর্ম ফিল আপের ডেট বলে দিলাম, 21/8/2025 ভিতরে তোমাদের ফর্ম ফিল আপ করে নেবে। আজকে হচ্ছে হয়তো 8 তারিখ, ঠিক আছে, 8 কি 9, তো 1/8 থেকে তোমাদের শুরু হয়ে গেছে। তো এখানে SC ST PWBT EMS DMES ক্যান্ডিডেটের জন্য 175 টাকা করে চার্জ রাখা হয়েছে। এবং এই কাস্টগুলো বাদ দিয়ে, ঠিক আছে, আরেকবার বলছি, SC ST PWBT ESM এবং DASM, এই যে কাস্টগুলো রয়েছে, এই কাস্টগুলি বাদ দিয়ে তোমাদের 850 টাকা করে চার্জ লাগবে পার ক্যান্ডিডেট। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং এরই সাথে তোমাদের হচ্ছে ব্যাঙ্ক পেমেন্ট করতে হবে, অনলাইন পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফিস, ঠিক আছে, ইন্টারনেট চার্জ উইল বি হ্যাভ ব্রোন অন ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের অনলাইনে পে করতে হবে এবং সেটা ব্যাঙ্কের থেকে কাটাতে হবে, ইউপিআই চলবে না, ব্যাঙ্কের থেকে ডাইরেক্ট কাটাতে হবে তোমাদেরকে।
এবং এরই সাথে মানে চালান যেটা বলা হয়, চালান কাটাতে হবে। সেই জন্য বলছি, চালান কাটাতে গেলে তোমাদের ব্যাংকে যে পারমিশন নিয়ে পর সেখান থেকে চালান দিবে, তারপর এখান থেকে কাটবে। সেই জন্য ওটা আগের থেকে তোমরা করে নেবে, কারণ একদিন আগে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে যাও কিছু প্রবলেম হতে পারে। তো এরপর তোমাদের যে রয়েছে এখানে তোমাদের সিলেবাসটা আলোচনা করা রয়েছে। সিলেবাসটা আমি একবার তোমাদেরকে বলে দিই। এখানে সিলেবাসটা রয়েছে ফার্স্ট অফ অল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটিতে তোমাদের সিলেবাস থাকছে। তো কী কী রয়েছে সেটা একটু দেখে নাও। তো ফার্স্ট আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের মিডিয়াম অফ এক্সামিনার ইংলিশ, এবং এখানে যে কোশ্চেন থাকছে, কোশ্চেন তোমাদের 30টি থাকছে এবং ম্যাক্সিমাম নাম্বার তোমার 30টি, অর্থাৎ 30টি কোশ্চেন 30 নম্বর, অর্থাৎ 1 নম্বর করে কোশ্চেন হচ্ছে। এবং এখানে যে তোমাদের 20 মিনিট টাইম দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, মানে অর্থাৎ ম্যাথ নিয়ে আলোচনা করা হয়েছে। ম্যাথ তোমাদের থাকছে 35টি প্রশ্ন, 35 নম্বরের। এটাও তোমাদের সেম 20 মিনিট টাইম দিয়েছে। তারপর হচ্ছে রিজনিংয়ে তোমাদের রয়েছে 35টি প্রশ্ন, 35 নম্বরের। এইখানে সেম 20 মিনিটের টাইম, অর্থাৎ তোমাদের 3টি সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, 60 মিনিটের এক্সাম হচ্ছে এবং 100টি কোশ্চেন থাকবে 100 নম্বরের। এখানে অর্থাৎ নেগেটিভ মার্ক আছে কিনা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ক্যান্ডিডেট আসবে, এখানে আশা করছি নেগেটিভ মার্ক নেই, না এখানে কোনো রকম আমি ফর্মে দেখতে পাইনি নেগেটিভ মার্কের কোনো এখানে কথা এখানে উজ্জ্ব আছে। এখানে নেগেটিভ মার্কের নিয়ে কিছু বলা হয়নি। আশা করছি তোমাদের নেগেটিভ মার্ক এখানে নেই। তো এটা তোমাদের প্রিলির আমি বলে দিলাম। প্রিলির বললাম, এই যে তোমাদের যে সিলেবাসটা এখানে আলোচনা করলাম, এই যে পুরো সিলেবাসটা, এটা হচ্ছে তোমাদের প্রিলিম। এই পুরো সিলেবাসটা হচ্ছে তোমাদের প্রিলিমে। এটা প্রিলিম ক্লিয়ার করতে পারলে তোমাদের মেন আসবে। মেনের সিলেবাসটা কী আছে আলোচনা করে সবাই একটা করে অন্তত লাইক করবে। এত রিকোয়েস্ট করছি, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, একটা অন্তত লাইক করবে। তো এখানে তোমাদের মেন, তো এখানে তোমাদের মেন আলোচনা করব। মেনে তোমাদের কি রয়েছে একটু দেখে নাও। না এখানে তোমাদের মেনের যে সিলেবাসটা রয়েছে সেটা একটু আলোচনা করে দিই। তো এখানে তোমাদের মেলের সিলেবাসটা কি বলছে, না এখানে তোমাদের ফার্স্ট অফ অল এখানে তোমাদের 4টি সাবজেক্ট থাকবে, 1 2 3 4। আগের 4টি সাবজেক্টে তোমাদের কি থাকছে, না 4টি সাবজেক্টে ফার্স্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস তোমাদের 40টি প্রশ্ন 50 নম্বরে থাকবে, 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। জেনারেল ইংলিশ থাকছে তোমাদের 40টি প্রশ্ন 40 নম্বরে, সেটির মধ্যে 50 মিনিটে কমপ্লিট করতে হবে। এরপর থাকছে তোমাদের রিজনিংটি তোমাদের 40টি প্রশ্ন থাকবে, সেটি তোমাদের 60 নম্বরের, সেটির মধ্যে 35 মিনিটের ভিতরে কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে কোয়ান্টিটি অ্যাভারেজ, অর্থাৎ তোমাদের ম্যাথ থাকছে 35টি প্রশ্ন 50 নম্বরে, সেটির মধ্যে 30 মিনিটে কমপ্লিট করতে হবে। তো মোট তোমাদের যে কোশ্চেন সেটটি দাঁড়াচ্ছে, মোট তোমাদের কোশ্চেন সেট হচ্ছে কত, না মোট তোমাদের কোশ্চেন সেট হচ্ছে 155টি তোমাদের কোশ্চেন হচ্ছে এবং 155টি প্রশ্নে তোমাদের অ্যান্সার হচ্ছে তোমাদের 200 নম্বরের তোমাদের অ্যান্সার থাকবে এবং 150টি প্রশ্ন থাকবে এবং এইটি তোমাদের কমপ্লিট করতে হবে। 150টি প্রশ্ন 120 মিনিটের ভিতরে তোমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, বারবার বলছি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। বারবার আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। ওয়েবসাইটের লিঙ্ক তোমরা যেয়ে পর ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আর কি বলা আছে, আর তোমাদের সেরকম কিছু বলার নেই। যা বলার আমি তোমাদেরকে বলে দিয়েছি এখনও পর্যন্ত। এই যেও বলে দিয়েছি, সিলেবাসও বলে দিয়েছি, কারা কারা আবেদন করতে পারছো, মেল ফিমেল উভয়। তো এখানে তোমাদের আর কিছু নেই। এখানে তোমাদের যে কথাটা, যে ডিস্ট্রিক্ট, আমি ত্রিপুরাকে একটা কথা বলে দিই। ত্রিপুরা থেকে যারা দেখছো আমার ভিডিওটা, তারা ত্রিপুরাতে জব পোস্টিং পাবে এবং এরই সাথে ত্রিপুরাতে এখানে দেখে নাও জব পোস্টিং দেওয়া আছে, এটা জব লোকেশন এবং এক্সাম সেন্টার আগরতলাতে পেয়ে যাচ্ছ। তো ত্রিপুরা থেকে যারা আবেদন করছো তাদের জন্য খুবই ভালো, তারা নিজেদের রাজ্যে তোমরা ফর্ম পরীক্ষার বসতেও পাবে এবং এরই সাথে সেখানে তোমরা জব পেয়ে যাবে। এবং অনেক আছে, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, তেলেঙ্গানা, প্রত্যেকটা নিয়ে বলতে পারবো না। আমার ভিডিও যারা যারা দেখো, ত্রিপুরা থেকে যারা দেখো, তাদেরকেও আমি উদ্দেশ্য করে বলে দিলাম, ঠিক আছে। তো আরেকটা কথা, ত্রিপুরা যারা ফর্ম ফিল আপ করবে তাদের যে 3টি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, ইংলিশ, হিন্দি এবং বাংলা। এই 3টি ল্যাঙ্গুয়েজের ভিতরে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি কমফোর্টেবল থাকলেও সেই ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সামটা দিতে পারবে। আর এখানে যে ডকুমেন্টসগুলো আলোচনা করে দিয়েছি, একবার তোমাদেরকে সাথে একবার ডকুমেন্টসগুলো আলোচনা করে দিই। তো ফার্স্ট ডকুমেন্ট হচ্ছে ফটো পেপার, অর্থাৎ তোমাদের ফটোগ্রাফ, অর্থাৎ ফটো নিতে হবে এবং এর সাথে তোমার সিগনেচার রয়েছে, সেলফ অ্যাটাচ সিগনেচার থাকবে। লেফট থাম্বনিং ইম্পোর্ট, অর্থাৎ ডান হাতের তোমাদের বুড়ো আঙুলের স্ট্যাম্প দিতে হবে। এ হ্যান্ড রাইটিং
ডিসক্রিপশানে, অর্থাৎ তোমাদের ডিসক্রিপশান লিখতে হবে 1 পাতা, রাইটিং বলে রয়েছে এবং এর সাথে সার্টিফিকেট অফ মেডিটেশন ক্লাস 9, অর্থাৎ তোমাদের 10 পাসের তোমাদের 10 পাস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। 10 পাস তোমাদের সার্টিফিকেট লাগবে, এখানে বলা রয়েছে 10 পাস সার্টিফিকেট তোমাদের বলা রয়েছে 10 পাস সার্টিফিকেট লাগবে। এবং এটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ যখন করবে তখন এই ফর্মগুলি তোমাদের লাগবে। তো আমি তোমাদেরকে বারবার বলে দিলাম, যারা চাইছো যে ফর্ম ফিল আপ একটা ভিডিও ফুল ডিটেলস, তো আমার কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে ফর্ম ফিল আপ জানিয়ে দেবো। কিন্তু হ্যাঁ, এটা একটা ভালো অপরচুনিটি আসছে ব্যাংকে সার্ভিস মানে ভাবতে পারছো। তো ভালো রকম স্যালারি দিয়েছে এবং এখানে শিডিউল দিয়ে দিয়েছে, পিলিও এক্সাম ডেট দিয়ে নেয়, মান্থ উল্লেখ করা আছে, পিলি মেন, এমনকি তোমাদের জয়েনিং লেটার কখন আসবে সেটাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো সেই জন্য বলছি, এত কিছু তোমাদের তথ্য তোমাদের হাতেই, ফর্মটা তোমরা জলদি ফিল আপ করে নাও। তো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবং লাস্টে আরেকটা কথা, এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, তোমরা যেয়ে পর জলদি ফর্মটা ফিল আপ করে নাও। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওটা। টাটা, জয় হিন্দ, জয় ভারত। কারো যদি কিছু ইনকোয়ারি থাকে কমেন্ট সেকশন খোলা রইল, সকলের জন্য কমেন্টে জানিও।